ঢাকার সাভারে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে উপজেলার শিল্প কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি ঘোষণার পর থেকেই এ চাপ বাড়তে শুরু করে। এ পরিস্থিতিতে মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও যানজট দেখা যায়নি। রায়ান বিন আমিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ইপিজেড থেকে আশুলিয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় যানজটের শঙ্কা ছিল, যে কারণে ঈদযাত্রা স্বাভাবিক রাখতে কয়েক ধাপে ছুটি দেওয়া হয় সাভার আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো। এমন উদ্যোগ নেওয়াতে অনেকটা স্বস্তিতেই উত্তরের পথে যেতে পারছেন যাত্রীরা। সড়কে গাড়ির চাপ থাকলেও ঘন্টার পর ঘন্টা কোনো পরিবহন আটকে থাকেনি। ধাপে ধাপে ছুটি দিতেছে, রাস্তাঘাটও ক্লিয়ার, গাড়ি আমরা চালাইতেছি, আরামে কোনো অসুবিধা নাই। যাত্রী আছে, যাত্রী খারাপ না, যাত্রীও ভালো, রাস্তাও যানজটও নাই, সবকিছু ক্লিয়ার, সবকিছু ঠিক আছে। এবার রাস্তাতে খুব একটা জ্যাম নাই। যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, এখন তারপরে বাকিটা দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু নিয়ম না মেনে অটোরিকশার চলাচল ও সড়কের পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলায় মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি আমরা এই শিল্পাঞ্চলের বেশিরভাগ যাত্রী আমরা নিরাপদে আমরা পার করে দিয়েছি এই এলাকাটুকু। এখন একদম শেষ সময়ে হয়তো কিছু যাবে, কিন্তু সেটা খুব মানে বড় কোনো বিষয় নয়। রাস্তা স্বাভাবিক আছে, মসৃণ আছে এবং বড় কোনো যানজটের কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতেছি না। তবে নিরাপত্তা এবং অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে কিছু অভিযোগ পাওয়া গেছে। 1200 বেচতেছি, আবার 1300 বেচি, মিথ্যা কথা বলে লাভ নাই তো, ঠিক আছে, এটাই সত্য কথা। আমি এর কাছে বেশি কিছু জানি না। এমনি নর্মাল সময় টিয়ারে গেলে 350 নেয়, এখন ওই জায়গায় 700 নিছে। নৌকার যে রেট, ওই রেটে অনুযায়ী বেতন লাগে, ঠিক আছে, এই হলো সমস্যা। হাইসে 1400 চাইতেছে, বাসে 1200-1300 করে চাইতেছে। লোকালে যারা রানিং এ যাচ্ছে তারা আমার কাউন্টার থেকে এই ধরনের কোনো অপশন নেই। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও অতিরিক্ত ভাড়া না নিতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও নজরদারি করা হচ্ছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।